আমরা কিন্তু আমাদের প্রত্যেক দিনের গার্বেজ দিয়েও মাঝে মধ্যে সার তৈরি করি। প্রথমে মাটির লেয়ার দিয়ে তার মধ্যে দিয়ে দিব সবজি রসুনের খোসা। এর মধ্যে কাগজ চলে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এইগুলা সব পচনশীল উপাদান। কিন্তু ভুলেও এর মধ্যে কোনো প্রকার প্লাস্টিকের প্যাকেট অথবা পলিথিন না চলে যায়, এই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। আমাদের গাছপালা ছেটে যেই পাতাগুলো হয় ওইগুলো আমরা দিই। এইভাবে এক একটা লেয়ার দিয়ে দিয়ে মাটি অ্যাড করলে কিন্তু এটা আস্তে আস্তে পচতে শুরু করে, আর 2-3 মাসের মধ্যে একদম পচে মাটির সাথে মিশে সার তৈরি হয়ে যায়। এভাবে কিন্তু সারি মাটি তৈরি করা অনেক বেশি ইজি। আমরা আমাদের জৈব মাটিগুলো চেলে মাঝে মধ্যে এভাবেও সার তৈরি করি। মাটি দিয়ে পাত্রগুলো কভার করা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে এটাকে রেখে দিব। কিছুদিন পর যখন সবকিছু একসাথে মিশে যাবে তখন কিন্তু এই মাটিতে গাছ লাগানো যাবে। এখন আসি যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে আমরা একটা পাত্রে মাটির লেয়ারিং গুলা কিভাবে করি। প্রথমত পাত্রগুলোকে অবশ্যই ছিদ্র করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে ইটের গোড়া অথবা সুরকি, যাতে করে গাছের গোড়ায় কোনোভাবে এক্সট্রা পানি জমে না থাকতে পারে। কারণ গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু শিকড় পচে গাছটা মারা যাবে। এরপর আমাদের মাটির যে রেডি মিক্সটা আছে সেটা অ্যাড করব। এই মাটির রেডি মিক্সটা আমরা কিভাবে রেডি করি এর রেসিপি কিন্তু এর আগে আমি শেয়ার করেছি। এই মাটির মিক্সচারের মধ্যে ভার্মি কম্পোস্ট, জৈব মাটি, নিম খোল, ডিমের খোসা, ছত্রাকনাশক সহ আরো অনেক ধরনের সার আছে, আর এর মধ্যে 30% বালুও আছে। সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে আমরা চেলে নিয়েছি। আমরা সাধারণত আমাদের বেশিরভাগ গাছ লাগানোর কাজই রাতেই করে থাকি, কারণ যে কোনো গাছ লাগানোর পরে সরাসরি রোদে এমনি রাখতে হয় না। আর রাতে যেহেতু কোনো প্রকার রোদ থাকে না, আবার তুলনামূলক ঠান্ডাও থাকে, এই কারণে রাতের পরিবেশটাই গাছ লাগানোর জন্য বেশি ভালো হয়। আবার দিনের বেলা আমাদের অনেক কাজও থাকে, এই কারণে দিনে করাও হয়ে ওঠে না। এই চন্দ্রমল্লিকার চারাগুলা কিন্তু আমরা গাছের ডাল থেকে বানিয়েছিলাম। এই ভিডিওটা আমার 2-3 মাস আগের ক্যাপচার করা, যেটা আমি ফাইনালি এডিট করার টাইম পেয়েছি। আমরা মাটিতে শুধু চন্দ্রমল্লিকার ডাল গেড়ে রেখে দিয়েছিলাম, সেই ডাল থেকেই কিন্তু মাশাআল্লাহ অনেক চারা হয়েছে। আমরা বর্ষার সিজনে ছোট ছোট রঙের কৌটায় এই চন্দ্রমল্লিকা ফুল গাছের ডালগুলো গেড়ে রেখে দিয়েছিলাম। সেই চারাগুলোকে আমরা রিপোর্টিং করে বড় পাত্রে শিফট করলাম আর কি। গাছটা অনেক বেশি ঝোপালো করার জন্য আমরা শুরুর দিকে এটা পিঞ্চিং করে দিই, অর্থাৎ গাছের আগাটা ছেটে দিই। এতে করে গাছটা অনেক বেশি ঝোপালো হয় আর অনেক ডাল বের হয়। আর এই লেটুস পাতা গাছ তো আমরা কিছুদিন পরপরই লাগাই। আমরা একটা বীজ ছিটিয়ে রেখেছিলাম, সেই বীজ থেকে মাশাআল্লাহ অনেক বেবি চারা হয়েছে। যখনই লেটুস পাতা গাছের অভাব হয় আমরা সেই বেবি চারাগুলো লাগিয়ে দিই, আর মাশাআল্লাহ কিছুদিনের মধ্যেই সেই বেবি চারাগুলো বড় হয়ে যায়।